নুরুল হক নূর আপনার দলের যিনি প্রধান তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে এবং জাতীয় সরকার গঠন করতে হবে। এটা আপনারা অনেকদিন ধরেই বলে আসছেন। জাতীয় সরকার গঠন করার তো একটা সুযোগ শুরুতে সৃষ্টি হয়েছিল এবং ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু বারবারই বলে থাকেন, তখন তো সব দল প্রত্যাখ্যান করেছে, তাহলে এখন আপনারা এটা কেন বলেন? দেখেন, আপনি যদি বিগত 7-8 বছরের রাজনীতি বিশ্লেষণ করেন, গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের বাইরে রাজপথে সক্রিয় খুব কম দলই ছিল। যখন আপনার এই নির্বাচনটা হলো, 7ই জানুয়ারি ইলেকশন হাসিনা করলো, তার আগে কিন্তু 28 অক্টোবরের পরে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ লড়াইটা করেছি। আমরা সবসময় চিন্তা করতাম যে হাসিনার পতন হবে। এই জন্য দেখবেন যে নুরুল হক নূর কী বলেছিল, নুরুল হক নূর বলেছিল, সত্য কথাই বলেছিল যে হেলিকপ্টার কিন্তু রেডি। আসলে তো রেডি ছিল, তো পাবলিক মনে করলো যে আসলে নুরুল হক নূর কী কইলো, মিলল না। তো হেলিকপ্টার তো হাসিনা পালানোর জন্য রেডি রেখেছিল, এমন সময়টা তো আসে নাই। এটা তো আমরা বিভিন্ন মাধ্যমে জানি বা বুঝি বা অ্যানালাইসিস করতে পারি। এখন যেহেতু গণ অভ্যুত্থান হয়ে গেছে, আমরা কিন্তু অভ্যুত্থানের পরে আমাদের নির্বাচনে কিন্তু ডাকা হয়েছিল। ডিজিএফআই কিন্তু আমাদেরকে বলেছিল যে তোমাদেরকে এমপি বানানো হবে, হ্যাঁ, তোমাদেরকে 10-12টা আসন ছেড়ে দেওয়া হবে, তোমরা স্বতন্ত্র প্রার্থী হয়ে যাও জেলায় জেলায়, তোমাদেরকে টাকা পয়সা যা লাগে দেবো। তা আমরা আমাদের অ্যানালাইসিস থেকে মনে করলাম যে এই হাসিনা টিকবে না। একটা মানুষ এত জুলুম করার পরে, গুম করার পরে, খুন করার পরে টিকতে পারে না। আল্লাহরও তো বিচার আছে, এটা আপনাকে মানতে হবে। বিচার কিন্তু পৃথিবীতেও হয়। আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনাকে বিশ্বাস করতে হবে, সেই হাসিনার বিচার কিন্তু হয়েছে। এবং এইটা বৃদ্ধরা আসলে তারা মনে করতে, হাসিনা যে একটা অবস্থা তৈরি করেছে, হাসিনার কখনো পতন হবে না। বৃদ্ধরা কিন্তু ইলেকশনে চলে গিয়েছিল, আমরা ইয়াং, আমরা কষ্টে চলি, কিন্তু আমরা কিন্তু হাসিনার ফাঁদে পড়ি নাই, পা দিই নাই। আপনি যদি বললেন যে আপনার প্রশ্নটা কি ছিল জানো, জাতীয় সরকার। দেখেন, আমরা শুরুতেই যখন আমাদেরকে আহ্বানে, আমাদেরকে ডাকে সংলাপে, তখন আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রের মেরামতের জন্য, সংস্কারের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। জাতীয় সরকার মানে কি? সবার অংশীদারিত্ব সরকার। গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, এর মানে এই নয় যে আপনি পলিটিক্স করেন বলে আপনাকেই অংশ নিতে হবে। গণ অধিকার পরিষদের প্রস্তাবনায় 2জন সুশীল বুদ্ধিজীবী শিক্ষককে আপনি নিয়োগ দিয়ে দিতেন, বিএনপির প্রস্তাবনায় 5 জনকে দিতেন, জামাতের প্রস্তাবনায় 4 জন 3 জনকে দিতেন। তো এইভাবে যারা অংশ নিয়েছে, এবং একইভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে দিতেন, মাদ্রাসার একজন শিক্ষককে দিতেন, 7 কলেজের একজন শিক্ষককে দিয়ে দিতেন। তার মানে কি? সমাজের সকল স্তরের প্রতিনিধি এই সরকারে থাকতো। তখন যেটি হতো, আজকে যে আন্দোলনের কথা বলছে না, এই আন্দোলনের কথা কিন্তু কেউ বলতে পারতো না। এখন উপদেষ্টারা বলছে যে বিএনপি চাইনি বলে আমরা চাইনি। তো অভ্যুত্থানে তো বিএনপি ভূমিকা রেখেছে, সবাই ভূমিকা রেখেছে। তো বিএনপির কথার মধ্যে আপনারা আটকে গেলেন? বিএনপিকে এত ভয় পান? এত যদি বিএনপিকে ভয় পেয়ে থাকেন, তাহলে আপনারা কেন বিএনপির কথা মতো এখন রোডম্যাপ প্রকাশ করছেন না? অর্থাৎ এখন ছাত্ররা যেটি করছে, মূলত বিএনপির ঘাড়ে বন্দুক রেখে নিজেরা যে সমালোচিত হয়েছে, এই সমালোচনা থেকে নিজেদেরকে উতরাতে চাচ্ছে। সুতরাং আমরা মনে করি যে এইগুলো করে এখন আর কাজ হবে না। ছাত্ররা যেহেতু বিপ্লবে গিয়েছে, সুতরাং ছাত্রদেরকেই দায় নিতে হবে। জাতীয় সরকার যে হয়নি, এই দায় সম্পূর্ণভাবে ছাত্রদের। আমরা প্রস্তাবনা দিয়েছিলাম যে জাতীয় সরকার গঠন করে, আচ্ছা আমি মেনে নিলাম যে তোমরা ওই সময় আমাদের প্রস্তাবনা মানো নাই, বিএনপির কথা মতন তোমরা চলেছো, তো ভালো কথা। এখন তো সুযোগ আছে, এখন তোমরা এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করো। পুনর্গঠন কেন করতেছো না? তোমরা মনে করতেছো যে উপদেষ্টা পরিষদে যদি অন্যরা চলে আসে, তাহলে তো আমাদের ভাগ বাটোয়ারা, আমাদের ক্ষমতা কমে যাবে। তোমরা তোমাদের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য তোমরা এখানে অন্যদেরকে সুযোগ দিচ্ছ না। এটা কিন্তু পাবলিককে বুঝতে হবে। এই কারণে কিন্তু আমি কথাগুলো বলছি, এখনো সুযোগ আছে। এই সরকার যদি মনে করে যে আগামী 6 মাস তারা রাষ্ট্র সংস্কার করবে, যেহেতু 6 মাসে কোনো রাষ্ট্র সংস্কার করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, আগামী 6 মাস যদি তারা থাকতে চায়, তাহলে আমি মনে করি তাদের উপদেষ্টা পরিষদের তাদের অবশ্যই সংস্কার হতে হবে। এই মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা আর কথা শুনলে ওই যে মাথা হ্যাং হয়ে যায়, বলেছেন একজন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, যে শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা, আমার মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে। যে মানুষগুলো, দেখেন বৃদ্ধ মানুষ কিন্তু শিশুর মতন, এটা আপনাকে মানতে হবে। বিপ্লবের পরে জীবন দিল কে? আবু সাইদ মুগ্ধ। আর আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বানালেন কে? যিনি অবসরে ছিলেন, নাতি পুতিদের নিয়ে খেলতেছিলেন, একজন তো মারা গেছে। এই যে বৃদ্ধ মানুষগুলোকে, তারা শান্তিতে ছিল, তারা বাসায় অবসরে ছিল, সেই মানুষগুলোকে উপদেষ্টা পরিষদে এনে তাদেরকে অশান্তির মধ্যে আপনি ফেলিয়ে দিয়েছেন। আমি এখনো বলবো প্রধান উপদেষ্টাকে যে আপনি যেহেতু নিজেই বলেছেন যে যোগ্যদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করা সম্ভবপর হয়নি, আপনি ভুল করেছেন। আপনি হতে পারেন যে নোবেল বিজয়ী, কিন্তু এই দেশের রাজনীতি
এই দেশের কুটচাল সম্পর্কে কিন্তু আপনার অভিজ্ঞতা খুব কম আছে। আপনি এনজিও সেক্টরে অর্থনীতিতে পারদর্শী, কিন্তু এই দেশের রাজনীতিতে আপনি পারদর্শী না, যার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমরা পেয়েছি। সুতরাং ভুল যেহেতু করেছেন, আপনার কাছে এই যে হাত জোর করে বলছি, যদি দেশটাকে বাঁচাতে চান তাহলে এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা যে সকল উপদেষ্টারা আছেন তাদেরকে আউট করে দেন এবং যারা যোগ্য দক্ষ তাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেন। এবং শেষ করে 30 সেকেন্ডে দেখেন, এবং এই যে একজন ব্যক্তিকে আপনি 2টা মন্ত্রণালয় দিয়েছেন, কেন? যোগ্য ব্যক্তির কি অভাব আছে? ভাইকে একটা মন্ত্রণালয় দিয়ে দেন, যিনি মিডিয়ার সাথে সংশ্লিষ্ট তাকে তথ্যমন্ত্রী বানান, যিনি স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট তাকে স্বাস্থ্যমন্ত্রী বানান। এগুলো তো আপনি পারেন নাই।